আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে রাগঢাক না রেখেই সতর্ক করলেন তিনি। ইসরায়েল ইস্যুতে এমনিতেই দীর্ঘ কয়েক মাস ধরে তেতে রয়েছেন এরদোগান। এরই মধ্যে এ সামরিক জোটের কর্মকাণ্ড এরদোয়ানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শুক্রবার জোটের হয়ে ইসরায়েলকে সাফ কথা বলে দিয়েছেন তিনি। রাজনীতির ময়দানে কয়েক দশক কাটিয়ে দেওয়া এরদোয়ান মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন। মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে তাকে গর্জে উঠতে দেখা যায়। শুক্রবারও এরদোয়ানের এমনই এক রূপ দেখল পশ্চিমারা। এদিন তিনি বলেন, ইসরায়েলি প্রশাসনের সঙ্গে নেটোর অংশীদারিত্ব আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। শুক্রবার সে জোটের সম্মেলন মঞ্চে দাঁড়িয়েই কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। তিনি বলেন, ফিলিস্তিনে ব্যাপক ও টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যাটোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার প্রচেষ্টার অনুমোদন করবে না তুরস্ক। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান কেনা নিয়ে তুরস্কের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছিল। তবে সুইডেনকে ন্যাটোভুক্তির ব্যাপারে তুরস্ক আপত্তি প্রত্যাহারের পর আঙ্কারার জন্য F-16 যুদ্ধবিমান কেনার পথ পরিষ্কার হয়েছে। ন্যাটোর সদস্য হলেও যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী হিসেবে পরিচিত ব্লকের সঙ্গেও তুরস্ক সমান তালে সম্পর্ক বজায় রেখেছে। সামরিক জোটের সম্মেলনে সে কথাও উল্লেখ করেছেন এরদোয়ান। তিনি জানিয়েছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে পর্যবেক্ষক হিসেবে নয়, বরং স্থায়ী সদস্য হিসেবে যোগ দিতে চান তিনি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO একটি নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। 2001 সালে রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার দেশগুলো পশ্চিমা শক্তিকে টক্কর দিতে এ জোট গঠন করে। বিনয়ামিন, RTV।